সিএসকে বা চেন্নাই সুপার কিংসের আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কামব্যাক সুপার কিংস। তো কামব্যাক সুপার কিংস এবছর তার এতগুলো ম্যাচ টানা হেরে যাওয়ার পর কালকের ম্যাচে সে কামব্যাক করছে এবং এবছর যদি প্লে অফের জন্য তাকে টিকে থাকতে হয় বা প্লে অফের জন্য যদি কোয়ালিফাই করতে হয়, তাহলে চেন্নাই সুপার কিং বা কামব্যাক সুপার কিংকে কিন্তু বাকি সমস্ত ম্যাচগুলোই জিততে হবে। আশা করি 90% ম্যাচ তাদেরকে জিততে হবে, বাকি রেস্ট অফ 10% ওটা তারা ডিসাইড করুক, তারা জিতবে না ড্র করবে সেটা আলাদা কথা। কিন্তু যদি প্লে অফের জন্য কোয়ালিফাই করতে হয়, বাকি সমস্ত ম্যাচের 90% ম্যাচ কিন্তু জিততে হচ্ছে। এবং চেন্নাই সুপার কিংস ফাইনালি যে ইয়াংস্টারদেরকে নামানোর দরকার সেটা তারা কাল রিয়েলাইজ করেছে এবং তারা কালকে কিন্তু নামিয়েছিল ওপেনিং ব্যাটার হিসেবে। এবং ওপেনিং ব্যাটার কোনোভাবেই কিন্তু সাইক রাশিদ কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করেনি চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ এবং প্লেয়ারদেরকে। সে রচিন রবীন্দ্রের সঙ্গে পার্টনারশিপ যতই হোক বেশি রানের না হলেও সে একটা ছোটোখাটো পার্টনারশিপ করে, যেটার কিন্তু অভাব ছিল চেন্নাই সুপার কিংসের জন্য এবং সে কালকে সেই অভাবটা পূরণ করেছে। এবং সবার আগে বলে রাখা ভালো, সিএসকের ক্যাপ্টেন বা সিএসকের বিলাভড ক্যাপ্টেন MS ধোনি উইকেটের পেছনে তার 200 ডিসমিসাল হয়ে গেছে এবং সে কালকের ম্যাচে 3টা ডিসমিসাল করে, যেখান থেকে আয়ুষ বাদানি কালকে পুরোপুরি যেন ব্রেকফাস্ট লাঞ্চ এবং যদি আরও কিছু থাকে সেখানে কালকে কিন্তু তার নিজের লাক খেয়ে এসেছিলো। এবং কালকে সে পরপর 2বার বেঁচে যাওয়ার পর 3 নম্বরবার রবীন্দ্র জাদেজার করা বলে স্টাম্পিং হয় এবং কালকে স্টাম্পিংটাও ডবল চেক করতে হয়, কারণ একটা সময় লেগেছিলো MS ধোনি বলটা স্টাম্পের আগে ধরে নিয়েছে বা কালেক্ট করে নিয়েছে, তো নো বল ওটাও হতে পারে। কিন্তু যাই হোক, শেষমেশ মহেন্দ্র সিং ধোনি স্টাম্পের পেছনেই বলটা ধরে এবং স্টাম্প আউট করে। এবং এর পরবর্তীতে যেভাবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ সামনের দিকে গিয়েছে, চেন্নাই সুপার কিংস প্রথমেই যেভাবে রসিক সালাম না যেভাবে কাল অঞ্চল কাম্বোজ প্রথম উইকেট তুলে নেয় চেন্নাই সুপার কিংসের হয়ে, রবীন্দ্র জাদেজা 2 উইকেট, মাথিসা পাথিরানা 2 উইকেট তুলে নেয়। তো কালকে ব্যাকফুটে প্রথমেই ঠেলে দিয়েছিল কিন্তু লখনৌ সুপার জায়ান্টকে, কিন্তু তারপর লখনৌ সুপার জায়ান্ট ধীরে ধীরে কামব্যাক করতে থাকে। মিচেল মার্শ এবং ঋষভ পান্তের হাত ধরে ঋষভ পান্ত শেষ রক্ষা করতে পারেনি কালকে, তাও সে 63 রানের একটা ইনিংস খেলে লখনৌ সুপার জায়ান্টকে কামব্যাক করে যায়। তার পিছনে মিচেল মার্শ 30 এবং আয়ুষ বাদানি 22 রানের একটা ইনিংস খেলে এবং লখনৌ সুপার জায়ান্ট 166 রান করে 7 উইকেট হারিয়ে। সিএসকে শুরুরে যে বিশাল ভালো হয়েছিল সেরকম নয়, কিন্তু অন্য দিনের তুলনায় কালকে একটু ভালো ছিল, যেখানে সাইক রাশিদ কাল 27 রানের একটা ইনিংস খেলে, রচিন রবীন্দ্র 37, শিবম দুবে 43-এ নট আউট এবং শেষের দিক থেকে MS ধোনির একটা ভিন্টেজ টাচ যেটা ফিনিশিং স্টাইল থাকে সেটা দিয়েছে। এবং কালকের ম্যাচে শেষ রক্ষা করেছে মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবে। রবি বিষ্ণয়ের কটেন বোল রাহুল ত্রিপাঠীকে, এবং দেখতে গেলে শেষ দিক থেকে রাশিদ যেভাবে আউট হয়েছে আবেশ খানের করা বলে। এবং কালকে লখনৌ সুপার জায়ান্টের তরফ থেকে দিগ্বেশ প্রত্যেক ম্যাচে 1 উইকেট নেবে এবং তার উইকেটের কলম কখনোই খালি যায় না। সে 23 রান দিয়ে 1 উইকেট, রবি বিষ্ণয় 18-তে 2, এডেন মার্ক্রাম 25-এ 1 এবং আরেকটা উইকেট রয়েছে যেটা আবেশ খান নিয়েছে, সেও 1 উইকেট তুলে নেয়। তো কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংস অনেকদিন ধরে কামব্যাক করার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু তারা কামব্যাক করতে পারেনি। কী জন্য করতে পারেনি সেটা আমাদের কাছেও একটা অজানা বিষয়, এবং চেন্নাই সুপার কিংসও রিয়েলাইজ করতে পেরেছে যে ইয়াংস্টারদেরকে টিমে দরকার এবং তাদেরকে ছাড়া আমাদের আর ঠিকঠাকভাবে চলছে না। কারণ ওপেনিং পার্টনারশিপ চেন্নাই সুপার কিংসের এবছর শুরু থেকে হয়নি। ঋতুরাজ গাইকোয়াড় তারপর মাঝ IPL ছেড়ে চলে যায় এবং তার যে একটা অভাব ছিল সেটা পূরণ করার মতো না ডিভেন কনবে কাজ করেছেন, না রচিন রবীন্দ্র করেছেন, না রাহুল ত্রিপাঠী ওপেনিংয়ে এসে করছেন, না অন্য কেউ করতে পারতো। কিন্তু কালকে সাইক রাশিদ এসেছে এবং সেটার একটা ছোটোখাটো ক্যামিও খেলে দেখিয়েছে যে সুযোগ দিলে আমিও কিছু করে দেখাতে পারি। বাকি রবীন্দ্র জাদেজার যে এতদিন বলিংয়ের যে তার বলিং অ্যাকশন বা যেটা তার মেন মুড, সে মুডে সে ছিল না এবং কালকে সে কামব্যাক করেছে। সে কামব্যাকে ম্যাচে 2টা উইকেটে নয়, এবং বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি যেহেতু স্টাম্পের পেছনে থাকে সেখানে স্টেপ আউট করার কোনো মানে হয় না। 100% যদি আমি শিওর হই যে আমার ব্যাট বলে কানেকশন ভালো রকম হবে, 6 হয়ে যাবে, সেখানে একটা আলাদা কথা। নইলে যদি আমি বলটাই পিক না করতে পারি, অর্থাৎ কী বল করতে চলেছে বোলার সেটা যদি আমি না পিক করি এবং বল করার আগে যদি আমি স্টাম্পের বাইরে চলে যাই, সেখানে 99.99% চান্স আছে যে মহেন্দ্র সিং ধোনি তোমাকে স্টাম্প করে দেবে। এবং তার হাতে যদি কেউ বেঁচে যায় সেটা বিশাল খবর, সেটা লাগে হয়তো একবারই হতে পারে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে থাকা অবস্থায় আমি বিনা বল পিক করে যদি স্টাম্পের বাইরে যাই, সেটা আমার সবচেয়ে বড় মূর্খানি, যেটা কাল আয়ুষ বাদানি করেছিল। এবং রবীন্দ্র জাদেজা এটা প্রথম না, সে বারবার এটা করতে থাকে। সে যখনই দেখে স্টাম্পের বল করার আগে ব্যাটার স্টেপ আউট করছে তখনই সে ওয়াইড করে, এবং এটা একটা বুদ্ধিমানের কাজ, এটা রবি অশ্বিনও করে। এইটা ব্যাটারের মূর্খামি, এখানে না বোলার না উইকেট কিপারের আমি কোনো প্রশংসা করবো, কারণ ব্যাটার যদি মূর্খামি করে তারা তো সুযোগের ফায়দা উঠাবেই না, এটা সাধারণ ব্যাপার। এবং কালকের ম্যাচে চেন্নাই সুপার কিংস কামব্যাক করেছে, এটার জন্য সমস্ত চেন্নাই সুপার কিংসের ফ্যানদেরকে তো আনন্দ পাওয়ার জন্য কিছু একটা সুযোগ পেয়েছে। এবং তার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির ফিনিশিং টাচ, শিবম দুবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে ইম্প্যাক্ট প্রদর্শন করছে সমস্ত ম্যাচে, তো দেখতে গেলে চেন্নাই সুপার কিংস ঠিকঠাক একটা সময়ে কামব্যাক করেছে। কারণ এইখান থেকে যদি আর ম্যাচ হারে চেন্নাই সুপার কিংসের প্লে অফের রেস শেষ, এইখান থেকে সমস্ত ম্যাচ তাদেরকে জিততে হবে, তবে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে।